আলহামদুলিল্লাহ বঙ্গবন্ধু কন্যা উনি ভালো আছেন। উনি শারীরিকভাবে ভালো আছেন, মানসিকভাবেও অত্যন্ত সুষ্ঠুভাবে, সাবলীলভাবে উনি প্রতিটি মুহূর্ত উনি পার করছেন। উনি বাংলাদেশের তৃণমূলের মানুষের সাথে তিনি কথা বলছেন, যোগাযোগ রাখছেন। সারা বিশ্বে বাংলাদেশের মানুষদের সাথেও তার যোগাযোগ আছে এবং তিনি বাংলাদেশের মানুষের এই দুঃখ কষ্টে উনি দুঃখ পান, কষ্ট পান। ওনার জন্য আমি দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাই। তিনি বাংলাদেশের মানুষের সাথে যোগাযোগ যেমন রক্ষা করেন, আমরাও তার সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করি। তার ভালোবাসা, তার চিন্তা হলো বাংলাদেশের মানুষের জন্য। তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবনকে তো সে উৎসর্গ করেছে। এটা আপনারা দেখেছেন, দেশবাসী দেখেছে। গত প্রায় ৪৪ বছর ১৯৮১ সালে তিনি বাংলাদেশে এসে যে প্রতিটি মুহূর্ত বাংলাদেশের মানুষের জন্য উনি কাজ করেছেন। দীর্ঘদিন চারণের বেশে লড়াই করেছেন, ঘুরে ঘুরে বেরিয়েছেন। এমন কোন উপজেলা, গ্রাম, হাটে, বাজারে, বন্দরে, গ্রামে তিনি ঘুরে বেরিয়েছেন। তিনি চারণের বেশে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই সংগ্রাম করেছেন। তিনি দেশের মানুষের সমর্থনে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে দেশের হতদরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনের, দুবেলা খেয়ে বাংলাদেশের মানুষ বেঁচে থাকুক, এটা ছিল তার স্বপ্ন। সেই স্বপ্ন পূরণের পথে যারা বাংলাদেশের মানুষ সুখে থাকুক, দুবেলা খেয়ে বেঁচে থাকুক, ন্যূনতম চিকিৎসার সুযোগ পাক, এটা যারা চায়নি, তারা দেশ অর্থনৈতিকভাবে আজকে যে দেশটি দরিদ্র দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে, এটা যারা চায়নি, সেই শক্তি দেশরত্ন শেখ হাসিনা সরকারকে জোর করে, শক্তি প্রয়োগ করে তাকে বিদায় করে যারা ক্ষমতা দখল করেছে, সেই অশুভ শক্তির পতন যেমন বাংলাদেশের মানুষ কামনা করে, একইভাবে দেশের মানুষ দেশরত্ন শেখ হাসিনার জন্য দোয়া করে, আমরা জানি। তিনি সেই মানুষের দোয়া, ভালোবাসায় উনি ভালো আছেন, সুস্থ আছেন।